কালকে সব শপিং টপিং করেছি, আজকে হচ্ছে পিকনিকে যাওয়ার দিন। দীপার একটু ইচ্ছা করছে কফি হাউস যেতে, ইন্ডিয়ান কফি হাউসের যে ব্যাঙ্গালোরের যে ব্রাঞ্চটা আছে। আমরা এবার ইন্ডিয়ান কফি হাউস জানি না খোলা আছে কিনা। নমস্কার, কাঠবিড়ালি চ্যানেলে সবাইকে স্বাগত। ফিরে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। বেশ কয়েকদিন ধরেই গিন্দি প্ল্যান করছিল আমরা একটা ছোটোখাটো পিকনিকে যাব। এমনিতেই নভেম্বরের শেষ, তারপর থ্যাঙ্কসগিভিংয়ে লম্বা ছুটি। তাই এক সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম কাছের সুপার মার্কেটে গিন্দির প্ল্যান মতো আমাদের পিকনিকের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটি করতে। নভেম্বর মাস প্রায় শেষের দিকে, ডিসেম্বরের দোরগোড়ায় দাঁড়িয়ে চারিদিকে কেমন ক্রিসমাসের জন্য সেজে উঠছে আস্তে আস্তে। এইগুলো দেখে একটু ক্রিসমাসের জন্য প্ল্যান করতে ইচ্ছে করে। তবে এবার ক্রিসমাসে একটু কলকাতায় যাওয়ার ইচ্ছা আছে। দেখি কলকাতায় গিয়ে কী প্ল্যান করতে পারি। আপাতত আমরা আজকের পিকনিকটা নিয়ে ভাবি। সত্যি বলতে আমার কোনো আইডিয়া ছিল না যে কী কী লাগতে পারে বা কী কী হতে চলেছে। প্ল্যানিং পুরোটাই গিন্দি একাই করেছে, আর খাবার দাবার যেগুলো গিন্দি আর রিয়া মিলে সব প্রিপেয়ার করেছে। আমি খালি বাজার করার সময় ছিলাম আর সাথে গিয়ে খাওয়া দাওয়া করেছি। কত কিছু কেনাকাটা করা হলো, ব্লুবেরি, স্ট্রবেরি, কিউই। গিন্দি বলেছিল প্যানকেক হবে আর সাথে স্যান্ডউইচ আর সাথে ফলমূল এসব থাকবে। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম। খাবার দাবারের ব্যাপারে আমি এমনি একটু হ্যাংলা, তার উপরে বাইরে যাব ঘুরতে, সারাদিন বাড়ির বাইরেই কাটাবো, এসব ভেবে বেশ ভালো লাগছিল। আসলে সারা সপ্তাহ বাড়ি বসে ঘুমিয়ে আর অফিস করে কাটিয়ে যখন একটু বাইরে বেরোনোর সুযোগ হয় বেশ ভালো লাগে। কিন্তু এমনিতেও রাত জেগে জেগে অফিস করে রাতে না ঘুমানোটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। উইকেন্ডও এখন রাতে ঘুমাতে পারি না, তাই পরের দিন পিকনিক ছিল, এক্সাইটেড থাকা সত্ত্বেও আমি রাতে ঘুমাতে পারিনি। তাই খুব স্বাভাবিকভাবেই সকালবেলা উঠতে দেরি করেছিলাম, কিন্তু গিন্নি আর রিয়া সকালে উঠে আগে থেকেই সব কিছু রেডি করতে শুরু করে দিয়েছিল। সব রেডি করে তারপর আমাকে তাড়া দিয়ে ঘুম থেকে তোলা হলো, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, বলাই তো হয়নি আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি কাবন পার্ক। অ্যাকচুয়ালি নামটা নিয়ে প্রথম থেকে কনফিউজ ছিলাম, কুবন পার্ক না কাবন পার্ক। সারাদিন কুবন পার্ক বলে এসে রাতে মেট্রোর অ্যানাউন্সমেন্টে জানলাম কাবন পার্ক বলে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কালকে যেটা শ্যুট করছিলাম ওটাই আজকের পরের দিন, মানে কালকে সব শপিং টপিং করেছি, আজকে হচ্ছে পিকনিকে যাওয়ার দিন। কিন্তু সকালবেলা থেকেই মেঘলা মেঘলা ওয়েদার, এখন জানি না, কিন্তু আমাদের সব রেডি হয়ে গেছে, সব প্যাকিং হয়ে গেছে, জাস্ট বেরোবো। তো দেখি কি হয়, যদি বৃষ্টি হয় তো আমাদের যাই হোক ফ্লপ হবে। বাট কালকে ওয়েদারটা খুব ভালো ছিল, আজকেই দেখলাম যে একটুখানি মেঘলা মেঘলা আছে, বৃষ্টি হওয়ারও চান্স আছে। বাট আমাদের না সকালবেলা থেকে সব উঠে সব রেডি হয়ে গেছে। তো আজকে আমরা যাচ্ছি কুবন পার্ক। কুবন পার্ক বলে কাবন পার্ক বলে? কুবন পার্ক। দীপার ইচ্ছা ছিল অনেকদিন ধরে একটু পিন্টারেস্ট পিকনিক করবো আমরা। এই কি পিন্টারেস্ট আর বিরিয়ানি কেন? ওটা আর নেই, এটা আমাদের হচ্ছে স্ট্রবেরি। স্ট্রবেরি ধরে যাবে না? ওইগুলো আগে দিতে পারতো নাকি? ওগুলো দিলে তো আগে বিয়ে হয়ে যাবে। হালকা না হয়েছে সব ওখানে গিয়ে দেখা হবে। কালকে গিয়ে সব এগুলো কিনে এনেছি, কিন্তু জানি না কতটুকু কি করতে পারবো। ফুটির চকলেটও আছে, সব ওখানে গিয়ে খুলে তখন দেখানো যাবে। পিকনিক প্রিপারেশন ডান, প্যাকিং ডান। মোটামুটি একটা ব্যাগের মধ্যে সব ভরে এসছে। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ব্রেকফাস্টের জন্যই যাচ্ছি, তো সব কিছুই হালকা পাতলা প্রপার পিকনিক পিকনিক ফিল হচ্ছে। হচ্ছে। সকাল সকাল উঠে সব কিছু বানানো, এখন তো ব্যাগের মধ্যে ভরা। আটকা
লাগছে না রে। চেরি অন দ্য টপ হচ্ছে এই ফুলগুলো, হ্যাঁ একটু নেতিয়ে গেছে। কালারটা খুব ব্রাইট লাগছে। হ্যাঁ ও আমাদের চাদর, ও চাদর ঢোকাতে হবে এখন। এটা একটা আলাদা আমি ব্যাগে নিচ্ছি, আবার ব্যাগ। এটা ধরবে না। ফাইনালি আমাদের হয়ে গেছে, এবার মেট্রোতে উঠবো, তারপরে পিকনিক হবে। আমরা অলমোস্ট পেরিয়ে গেছি, এবার কুবন পার্কে ঢুকবো, কিন্তু ওয়েদারটা সেই সেমই রয়েছে, মেঘলা মেঘলা। হ্যাঁ এখন বেশ ভালোই লাগছে। at last আমরা ঢুকে গেছি। এতটা ক্রাউড এক্সপেক্ট করিনি রে। হ্যাঁ কুবন পার্ক সবসময় ক্রাউড থাকে। গাছটা কতটা পুরনো। আমরা একটা ভালো জায়গায় বসবো, ঠিক আছে? কুবন পার্ক আর আরেকটা কি ওটা লালবাগ, এই দুটোকে আবার লাংস অফ ব্যাঙ্গালোর। সত্যি তাই, সব জায়গায় যা বিল্ডিং হয়ে গেছে, গাছপালা দেখে মনে হচ্ছে কি সবাই লাফালাফি করছে। সবাই বসে গেছে, আমরা বসে গেছে। হ্যাঁ সবাই ব্যাগে করে কিছু না কিছু নিয়ে আসবেই বল। সবাই তো বেডশিট পেতে বেশ বসে আছে। প্লেটও নিয়ে আসছো নাকি? না সব নাও, তোর একটা যেগুলো খাবো সেটা নাও। বাড়ি থেকে ব্যাগে করে যা যা জিনিসপত্র নিয়ে গেছিলাম, আগের দিন যা শপিং করেছিলাম সে টুকটাক গিন্নি আস্তে আস্তে সব নামিয়ে দারুণভাবে গুছিয়ে ফেললো। এই জন্য বোধহয় পিন্টারেস্টিক পিকনিক বলেছে। এবার আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেছে। প্রথমে স্টার্ট করেছি আমরা স্যান্ডউইচ দিয়ে, পার তো চিপস দিয়ে করছে। স্যান্ডউইচটা দারুণ হয়েছে, জাস্ট চিজ আর একটু চিলি ফ্লেক্স, তাই তো? হ্যাঁ এটা হচ্ছে ব্লুবেরি অ্যান্ড চকলেট, এটা হচ্ছে মাফিন। হ্যাঁ এই মাফিনটা তো আমাদের সেরা লাগে। পুরো একটা পিন্টারেস্টিক ব্যাপার হয়েছে। কেমন হয়েছে? ভালো লাগে। আমার তো এটা বেশি ভালো লাগছে। আহা এটা লাস্টে খাবো, এটা খেয়ে নিচ্ছি। একটা খাচ্ছি আগে, কারণ ফলগুলো খাবো তো। পাতার ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো লাগছে, পুরো সবুজ। অ্যাকচুয়ালি আমরা এইভাবে ফটো তুলে ভালো হতো, জানিস তো? পুরো এলাকাটা সবুজ আসছে, আর লোক অতটা নেই। মশরুমের ফার্স্ট স্ট্রবেরি, মিষ্টি। ব্লুবেরিগুলো তার মানে আইসক্রিমের যে কালারটা থাকে ব্ল্যাক কারেন্ট, ওটা ভুলভাল টেস্ট। এটা ওটি অতটা রকম লাগছে না। হালকা একটা মানে হ্যাঁ কালারটা হয়েছে। এই যে খেয়েছি আমি, স্ট্রবেরিটা খাইনি। আমি আপেলটা খেয়েছি, আপেলটাকে খাচ্ছ না তোমরা। বলছিল রিয়াদ
আলো দিতে হবে না। আমরা এতটা হেলদি যে আমরা এরকম ফ্রুট স্টিক খেয়ে টেস্ট চেঞ্জ করার জন্য আবার চিপস খাচ্ছি। এটা আমাদের টেস্ট চেঞ্জ করে এক প্যাকেট চিপস সবচেয়ে ভালো লাগে সূর্যমুখী ফুলটা নেতিয়ে পড়ে আছে। ও নিজে বুঝতে পারছে না কেন আনা হয়েছে। সানফ্লাওয়ার সিডস খাবে এখান থেকে। আমাদের এই টেস্ট চেঞ্জারটা কিন্তু ভালো, ওই যেটার সঙ্গে মানে কি বলে ওটাকে, স্ট্রবেরি কাটি বেরি স্ট্রবেরি, এই স্ট্রবেরি কাটিবেরি তো ওটা। সব থেকে এই মালটা হেভি, মানে মালটা ভালো। আমি রিয়াকে বললাম কি এই মালটা খা। দেখি অ্যাকচুয়াল না মালটা নাকি তোরা বানিয়েছিস? মালটা ট্যালেন্টেড হতো। ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা হলো বিজয় মাল্য সেই তার ম্যানশনটা, কিংফিশার ম্যানশন। বাড়িঘর তো ছেড়ে লন্ডনে বসে রয়েছে আরবিআইয়ের ভয়ে। এগুলো ব্যাংক নিয়ে নিয়েছে না? জানি না ব্যাংক নিয়ে নিয়েছে কিনা, আর তো কিংফিশার টাওয়ার ওটা, আদৌ অফিস কিছু চলছে কিনা তাও জানি না। নিচে তো সব প্রেস্টিজের সব অফিস টফিস রয়েছে। হ্যাঁ, পাশে ইউনিভার্সিটি মল তো, আর উপরে একদম বিশাল বড় ম্যানশন। শনিবার বলে দুজন ফ্রুট কাবাব খাচ্ছে। আমি কিন্তু এখান থেকে অটো ধরে যাবো। কোথায় যাবে? আমি গৌরপাড় থেকে অটো ধরে এতে যাবো। ফ্রেজার টাউন তো পাশে তো এখান থেকে। তোমরা ফ্রুট কাবাব খাচ্ছ, আমি একটু টাংরি কাবাব খেয়ে আসি। সেকেন্ড টাইম খাচ্ছি একটা স্টিক। হ্যাঁ, সবারই দুটো দুটো করে। ভালো। 3-4টা কোথা থেকে খেলে 6টা এনেছি আমি স্টিক। তাহলে দুটো দুটো করে সবাই কাঠি খেয়ে যাচ্ছে আজকে। পিঁপড়ো খাচ্ছে না। নি চলে যাচ্ছে পাকাবো। নি পালাচ্ছে। তাও চিপস নিয়েছে। আনহেলদি পিঁপড়ে। আমাদেরই দলের পিঁপড়ে। আনহেলদি পিঁপড়ে পালাই বাবা। আমাদের এরকম গাছের তলায় বসলে ভালো হতো, বুঝলে? সত্যি বলতে গিয়ে ট্রমাটাইজ। তোর থেকে ভালো হয়েছে, তুই যা খেয়েছিলি 1000 ইয়ার্স। আমরা একটা করে ফ্রুটস খাচ্ছি, মানে কোনো একটা ফল খাচ্ছি, আর একটা করে একটুখানি চিপস খাচ্ছি মুখটা চেঞ্জ করার জন্য। আনলে ভালো হতো। মোটাও না। আমার সেদিন তোদের অফিস ওটা ভালো যে স্ন্যাচোস আর এই সালসা ডিপ। হ্যাঁ, স্ন্যাকিং ভালো। চকলেট দিয়ে ফল খাবি নাকি? দারুণ লাগছে কম্বিনেশনটা। তো হাত দিয়ে খা, চামচ দিয়ে করে করছিস কেন? না, হাত ইজ বোঝা। দাঁড়া কেটে বানিয়েছি। না, আমি চকলেট খাবো না, আমি হেলদি খাবো। অনেক হেলদি খাচ্ছে, খাও দেখো হেভি লাগছে। ভাবা যায়। হ্যাঁ, তো আমাদের এখন পিকনিক কাইন্ড অফ দি এন্ড। এখন দাদার দিদি গোটানো শুরু করে দিয়েছে। যে কোনো সময় বৃষ্টি এসে পড়তে পারে। দিদির ফর্মে এসে গেছে, হচ্ছে কি বাড়িতে বসে বাসন মাজছে। না, বাড়িতেও বাসন মাজি, বাইরে এসেও বাসন মাজি, খালি এটা চেঞ্জ হয়ে গেছে, এটা ন্যাপকিন না এটা থালা মাজছি। দাদার বড্ড ফলকা হয়ে গেছে। না, এর জন্য বিয়ের আগে ভাবা উচিত ছিল ব্যাপারটা, এটা করতে হবে। এই জন্য তো বলে গেছে না, কাবিয়া করিও ভাজ। দাদা বলছে কালকে নাকি মানে গোবর, এত ফল খেয়েছে কালকে গোবর বেরোবে। দাদা হচ্ছে সেরকম আমাদের আগেকার যেরকম বাবা মেয়েরা যে ছিল পিকনিক সব গুছিয়েছে, খেয়েছে, চলো হাই তুলছে। এটা কিছু জলটা যে কিনলে খাওয়াই তো হলো না। হ্যাঁ, আমি তো বিসলেরি বিল কলকাতা পুলিশ কোথায় সামনেই হলো গিয়ে হাইকোর্ট অফ কর্ণাটকা, আর একদম খুব ভালো একটা ফ্রেমে রয়েছে দুটো।
বাঙাল নেই চলো সেই বিধানসভা গেট পাই কিনা দেখি বিধানসভা যাবো কি করতে? বিধান যাবো না একটু হাঁটবো না ভেতরে? ওইদিকে হাঁটা রেখে আসবো। আমাদের ফলের পিকনিক হয়ে গেল বলো। আমাদের সো কল পিকনিক অলমোস্ট ডান, এবার আমরা একটু হাঁটছি। এখানে ভালো যায়। হ্যাঁ এখন আমরা পিকনিক হয়ে গেছে, এখন ভাবছি যে এখানে বসলে ভালো হতো, ওখানে বসলে ভালো হতো। তাহলে বলুন এদিকে আসতে হবে। হ্যাঁ কি সুন্দর লাগছে জায়গাটা, ঠিক লালবাগের অপোজিটে এই পার্কটা, এটা খুব সুন্দর। হ্যাঁ এখানে শালিক রয়েছে দেখ। না এটা আমরা দিতাম না। হ্যাঁ খুব সুন্দর লাগছে এগুলো, এই জায়গাটা ভালো লাগছে বল। অপোজিটে হচ্ছে বিধানসৌধা, তো ওখানে আমরা যাবো একটু পরে, একটু পার্ক ঘুরতে আসলাম। মানে এখানেই সব চেরি ব্লসম গুলো হয়। ওইটুকু জায়গাটা। উইদাউট কোনো প্ল্যানে এভাবে দারুণ একটা দিন কাটানোর জন্য কিন্তু এই জায়গাটা যথেষ্ট ভালো লেগেছে আমাদের। মানে আমরা না আর মল কোনো জায়গায় গিয়ে খাওয়াটা আমার তো স্পেশালি খুব বোরিং লাগছিল, আর ভালো লাগছিল। আর আমি আজকে চলো কোনো পার্কে গিয়ে জাস্ট বসে যাবো। তো কুবন পার্কের থেকে মানে কুবন পার্কের পেছনের দিক দিয়ে বেরিয়ে যে রাস্তাটা মানে ওই যে বিধানসৌধের সামনে রাস্তাটা কানেক্ট করেছে, ওখানে এখানে হর্টিকালচার কি একটা লেখা ছিল, নামটা ভালো করে বুঝতে পারিনি। কুপন পার্কের মানে পেছন দিকটা আমার মনে হয়, যেটা বিধানসৌধার সামনাসামনি অ্যাডজেসেন্ট টু ওই বিধানসৌধা, ওই একটা পার্ক রয়েছে হর্টিকালচার বলে, ওইখানটা না খুব ক্রাউডটা কম। মানে ওইখানটা কুপন পার্ক বলে সবাই চলে যায়, এই জায়গাটা একটু ক্রাউডটা কম। আমরা বেশ একটা চাদর পেতে শুয়ে রয়েছি গাছের তলায়, ফুল পড়ছে, টিয়া পাখি যাচ্ছে, এত সুন্দর লাগছে, মানে খুব ভালো লাগলো। আর এখান থেকে বেরিয়ে কুবন পার্কের রাস্তাটা কানেক্টেড, সো কুবন পার্ক মেট্রো যে স্টেশনটা, কুবন পার্ক মেট্রো স্টেশনের থেকে কানেক্টেড, কিন্তু এখান দিয়ে আসতে গেলে আমার মনে হয় বিধানসৌধ মেট্রোতে নামলে সুবিধা হবে। মানে এখানে তোমরা যে সেটা নিকন্যাক্স মানে একটু স্ন্যাক্স নিয়ে এসে, এই চাদর নিয়ে এসে শুয়ে থাকবে, গান চাদর না হলে শুনবে, সবুজ ঘাস, হ্যাঁ মানে গান শুনবে আর গল্প করবে, আমার তো হেভি লাগছে। আমরা তখন শুয়েছিলাম তিনজনে মিলে, তো এখন একটুখানি বৃষ্টি না আসলে হলো না, বৃষ্টি পড়বে না, হাওয়া আছে তো। একটু বিধানসৌধের সামনেও যাবো। হ্যাঁ ওটাও এবার যাবো, ওখান থেকে মেট্রো উঠে যাবো আমরা। এখনই চলে যাবো, বৃষ্টি পড়ে ভয় লাগছে। আমাদের পিকনিক অলমোস্ট শেষ। এটা ছিল আমাদের সেট আপ, ওপরে এরকম গাছ, আকাশ, ফুল, পাখি। এবার আমরা কনক্রিটের দুনিয়া চলে যাচ্ছি। রিয়া আর ইউ রেডি? রিয়া রেডি হয়ে গেছে। এটা কুবন পার্কের গেট, আর পেছন দিক থেকে আসতে গেলে এদিকে বিধানসৌধা, ওখানেই মেট্রো স্টেশন, আর এই যে হাইকোর্ট কর্ণাটকা, আর এখান দিয়ে গেটে হর্টিকালচার। বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা ভাবছি বিধানসৌধের সামনে একটু ঘুরে আসি, এখান থেকে মেট্রো ধরে দেবো, সামনে শুনে সাজিয়েছে। বেশ ভালো লাগে বিধানসৌধের সামনে এলে। ধর বৃষ্টি পড়ছে, এবার আমরা মেট্রোতে উঠবো, এখান থেকে বাড়ি যাওয়ার মুড নেই এখন, কিন্তু বৃষ্টিতে কিছু করাও নেই।
তো বিধানসৌধ থেকে আমরা এবার মেট্রো ধরে যাবো এমজি রোড। দীপার একটু ইচ্ছা করছে কফি হাউস যেতে, ইন্ডিয়ান কফি হাউসের যে ব্যাঙ্গালোরের যে ব্রাঞ্চটা আছে, তো ওটা এমজি রোডেই আছে, ওখানে আমরা যাবো। সেরকম একটু খাইনি, মানে জাস্ট ফল টলে খেয়েছি, ফলমূল খেয়েছি। তো যাই একটুখানি কফি হাউসে কিরকম, আমার অনেকদিন ধরেই যাওয়ার ইচ্ছা ওই জায়গাটা, কিন্তু এসেছি এখন, চলেই যাই একবার ঘুরে আসি। চলো কফি হাউসে গিয়ে কফি খেয়ে আসি। আমরা এবার ইন্ডিয়ান কফি হাউস, জানি না খোলা আছে কিনা, ওই দিক থেকে না জানি না, বাট ওটাই তো যাই বলো, কই করে তো গেছি, কিন্তু ওটার নাম কি, রাজারহাটও গেছি, কলেজ স্ট্রিটের মতো যে ওই হ্যাঁ ভাইবটা কোথাও obviously, পাই। হ্যাঁ এখানে এত অতটা ক্রেজ নাই, বাট তাও আমরা ট্রাই করতে চাই। মশলা দোসা আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান কফি ওয়ার্কার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। তো এই হচ্ছে মেনুতে অতটা বেশি লাগছে না, বাট কাটলেট তো নেই কিছু, যেটা কিনা পেছনে পেয়েছে, তো এইখানে এই ল্যাঙ্গুয়েজ একই, তো লোকগুলো খাচ্ছিল যে, হ্যাঁ কাটলেট খাচ্ছে, হয়তো শুনলে হবে, কিন্তু সবার ড্রেসিং স্টাইল কিন্তু একরকম, বল, মাথায় টুপি পরা, হ্যাঁ। তো আমরা নিয়েছি দুটো ভেজ কাটলেট, আর রিয়া খাবে ইডলি, আর হট কফি দেওয়া হয়েছে, ওটা আসবে বোধহয় পরে। ওই করেতে গেছি, ও না সরি, ওটা ছিল মারারি। ভালো ছিল, কাটলেটের সাইজটা বড় না? কফির সাথে খুব ভালো লাগে। কফিটা আসো করেছেন, বসে আছে। আজকে ঘুম যাবে। আগের দিন আমি ওই কফি এমটিআরের কফি খেতে সারা ঘুমাতে পারিনি। ওটা খুব স্ট্রং করে। রিয়া কাটলেট টেস্ট করি না, তুই ইডলি খাবি? শুধু ইডলি খাবি, কাটলেট টেস্ট কর। করেছি ওদের। এখানে আসার অনেক দিনের ইচ্ছা ছিল, বলো? তোমার ওখানে যে কাটলেট, ওখানে কফি হাউসে তোমার ফ্রাইড রাইস চিলি চিকেন পাওয়া যায়। হ্যাঁ, কি টেম্পটিং লাগছিল এটা নিয়ে। চাউমিন পাওয়া যায়, চাউমিন আর চিলি চিকেন খুব ফেমাস ওখানে। হ্যাঁ, আর আমরা ইউনিভার্সিটি থাকতে এই টিউশন নিতাম, টিউশনের দাম কম ছিল ব্ল্যাক কফি যেটা, আর সাথে পেঁয়াজ পাকড় ওনিয়ন করতে। তখন যখন ইউনিভার্সিটি যেতাম, বন্ধুরা যেতাম, ইউনিভার্সিটির সামনে বেরিয়ে, তখন কোল্ড কফি তো 20 টাকা, আর ক্রিম দিয়ে 10 টাকা বেশি। এখন কোল্ড কফি 50 টাকা, আর স্পেশাল কোল্ড কফি 70 টাকা। এখানে কোল্ড কফি 70। এখানে কোল্ড কফি 70। হ্যাঁ, ইডলিটাও মানে চাটনি আর সাম্বারটা খুব ভালো টেস্ট, বল, সারপ্রাইজিংলি ভালো না কফিটা। আমার মাথাটা কেমনটা ছেড়ে গেল। স্ট্রং এটা আবার বেশি স্ট্রংও না, আবার বেশি একটা মানে ইয়েও না, ভালো টেস্টটা, হ্যাঁ। কফির টেস্ট পারফেক্ট।
যদি কেউ ইন্ডিয়ান কফি হাউসে আসতে চাও ব্যাঙ্গালোরে, তো মেট্রো থেকে জাস্ট নামতে হবে মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন, নেমেই ডান দিকে না, হ্যাঁ চার্চ স্ট্রিট ধরে একদম সোজা আসলেই ব্রিক ওভেনের পাশে হচ্ছে ইন্ডিয়ান কফি হাউস। তো মাস্ট ট্রাই, খুব ভালো লাগবে, একদম বেশ নর্মাল পুরনো একটা ভাইব দেবে, খুব ভালো লাগবে। ব্রিক ওভেনের একদম পাশে। বাড়িতে ফেরার পরে আমরা কিছুক্ষণ বসে তারপর শঙ্করদোকান থেকে ঘুরে এলাম, আর এখন বাইরে বৃষ্টি হচ্ছে, সেই জন্য দেরিটা হয়ে গেল। আর বৃষ্টি হচ্ছে বলে রাতের খাবারটা আমাদের খিচুড়ি রান্নার প্রিপারেশন চলছে এখন, আর কালকে সানডে, তো কালকেরটা কাল দেখা যাবে। আপাতত খিচুড়ি খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে। এই যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, সবাই মোটামুটি ঠান্ডা কাশি লেগেই আছে, তো সবাই খুব সাবধানে থেকো। আর আজকে যে আমরা পিকনিকটা করলাম, এটা উইন্টার সিজনে মানে শীতকালে একদম ফার্স্ট পিকনিক। হোপফুলি কলকাতায় গিয়ে আরো কিছু করতে পারবো। তো ব্যাঙ্গালোরে এরকম পিকনিক আমরা আগে করিনি, বেশ ভালো লাগলো। আজকে ব্রেকফাস্ট দিয়ে করলাম, কিন্তু অন্যদিন আমাদের ইচ্ছা আছে একটু বেশ ভালো করে রান্না বান্না করে নিয়ে গিয়ে বেশ পার্কে বসে খাবো। তো যাই হোক, অবশ্যই জানি আমাদের ব্লগটা কেমন হয়েছে। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা।